ওকে, চলো চলো আমরা শুরু করলাম। তাহলে আমরা শুরু করলাম এক্সারসাইজ কত। ওকে, এখন আসো। অর্থাৎ আমাদের 19 পর্যন্ত হয়েছিল। 19, yes, 20টা একটু দেখো, জাস্ট কয়েকটা রিপোর্ট দিলেই হবে। 20 সেখানে যেটা বলছে যে দেখো যে এ অ্যান্ড বি empty set, yes, a intersection b, a intersection b equals to empty set. তার মানে a intersection b empty set, that means a and b are disjoint set. That is কি, a and b are কি, বুঝতে পারছো? That is a and b are a and b are disjoint set. এটা কি disjoint set। এরপর আবার আসো, a intersection c, a intersection c, a intersection c এরাও কি empty set। তাহলে so a and c are disjoint set, কমন এলিমেন্ট নাই। এরপর আরেকটা আছে কি, c proper subset of b, c is a proper subset of c is a proper subset of b, c is a proper subset of b। দেখো একদম প্রপার সাবসেট। তাহলে এখন আমরা ভেন ডায়াগ্রামে আমাদের এগুলো ড্র করতে বলছে। তো চলো ভেন ডায়াগ্রামের ভিতরে আমরা এটা নিয়ে যাই, এটা মুছে দিলাম, এটা লিখে ভালো, ডিসজয়েন্ট সেট, প্রপার সাবসেট। তার মানে কি, অল এলিমেন্ট অফ সেট C are the element of set B, that is key, all elements of set C are the elements of set B, are the elements of set B। ওকে, তাহলে এখন চলো আমরা এটা এগুলো দেখলাম। এরপর আমাদের আরো কাজ আছে। অল এলিমেন্ট 20, তাহলে এখন ভেন ডায়াগ্রাম কারা, ডিসজয়েন্ট সেট, এটা ইউনিভার্সাল সেট, রেক্ট্যাঙ্গেল A and B disjoint set। আচ্ছা এবার সে দিলাম, আর এটা বি দিলাম, disjoint set। আর A and C, ও মা, এখন দেখো A and C এরা disjoint set। তাহলে C আবার কি বলছে, C is a subset of B, proper subset। তাহলে C টা এর ভিতরে যাবে, সি কার ভিতরে ঢুকেছে, বির ভিতরে। তো তাহলে সি এখানে দিতে পারো, সিটা একটু সাইডে দিতে পারো সি। তাহলে এটাই ভেন ডায়াগ্রাম, বুঝতে পারছো? এটা আমাদের বলছে ভেন ডায়াগ্রামে করতে বলছে, ভেন ডায়াগ্রাম। দেখো ভেন ডায়াগ্রাম প্রথমে বলছে এ এন্ড বি ডিসজয়েন্ট সেট, আর এ এন্ড সি ডিসজয়েন্ট সেট, আর সি ইজ এ প্রপার সাবসেট অফ বি। এখন ওকে, এবার 21 যাই। এটা আর কিছু তেমন কিছু নাই, ঠিক আছে? এখন চলো 21, দেখো সেখানে কি আছে, খুব ইম্পর্টেন্ট সলিউশনের জন্য এগুলো, ঠিক আছে? দেখো ওকে, আমরা এখন যাচ্ছি এই যে 21, কোথায় যেন, এই যে পেয়েছি 21।
এখন আমাদের দুইটা সেট দিয়েছে দেখো এ 21 এর 1 পরে করতেছি এ একটা সেট এর এলিমেন্ট x such that এই এলিমেন্ট গুলো কি আছে x is greater than 2 or less than or equals to 5 আর x belongs to r set of real number জানো তো set of r টা কি set of real number তার মানে এর ভিতরে all decimal number হ্যাঁ যত ধরনের নাম্বার তুমি লিখতে পারো সব রিয়েল নাম্বার তাহলে বুঝতে পারছো তো যে এর ভিতরে কত যে রিয়েল নাম্বার আছে তার কোনো শেষ নাই all decimal number ইন্টিজার সব ইনক্লুড এর ভিতরে কেউ বাদ যাবে না এরপরে বি একটা সেট এর এলিমেন্ট x such that কোথা থেকে স্টার্ট করছে such that 1 ওকে x less than 3 এবার বলছে x belongs to r তোমাদের এই রিয়েল নাম্বার এগুলো একটু পড়াতে হবে মানে বুঝতে পারছো যে দেখো যে আমি যদি বলি রিয়েল নাম্বার দেখো 1 আর 2 এর মিডলে কিন্তু অনেক নাম্বার আছে যেমন আমি বললাম 1.56576 হ্যাঁ তুমি আর একটা বললা যে স্যার এটাও তো হয় 1.5768 যা খুশি দিতে পারো সব দেখার ভিতর আছে হাজার হাজার নাম্বার একটা ডিজিট চেঞ্জ করবা নাম্বার চেঞ্জ হয়ে যাবে যে কোনো একটা চেঞ্জ করে দিলে নাম্বার চেঞ্জ হয়ে যাবে তো এরকম দেখো 1 এর ভিতরে 1 আর 2 এর মিডলে অনেক নাম্বার আছে ইনফিনিটি নাম্বার অফ নাম্বারস আছে এর ভিতরে রাম তুমি একটা নাম্বার লেখো ওটা রিয়েল নাম্বার ঠিক আছে এখন আসো রিয়েল নাম্বার নিয়ে আমরা আলোচনা করব কারণ জেনারেল ম্যাথে আমাদের চ্যাপ্টার 1টা পড়ানোর সময় আলোচনা করতে হবে তারপর বুঝে নাও যে এর ভিতরে অনেক নাম্বার আছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারও বেশি হ্যাঁ শেষ নাই নাম্বারের এখন চলো এরপর চলো তাহলে আমাদের এ ছিল কন্ডিশন আবার একটু দেখে নি 1 থেকে 3 2 এত এখন এই ইন্টারসেকশন বি বের করতে বলছে চলো এই ইন্টারসেকশন বি এটা বইটা কোথায় আমাদের সব তো ছোট ছোট হয়ে গেছে এখন ওকে বইটাও তো গেছে একদম হ্যাঁ ওকে যাতে বইয়ের অবস্থা খারাপ হয়ে গিয়ে দেখি লাভ নেই আচ্ছা ওকে এখন আমরা নাম্বার লাইনগুলো ড্র করব আমরা 1 নাম্বার অ্যানসার করতেছি আমাদের কাজ হলো নাম্বার লাইন ড্র করা আহা এটা নাম্বার লাইন রিয়েল নাম্বার লাইন ওকে হ্যাঁ দুইটা নাম্বার একসাথে ড্র করব দুইটা লাইন একসাথে ড্র করতে হবে আমাদের সব সময় লাইন ড্র করে কাজ করবে অ্যাকচুয়ালি রেজাল্ট পেয়ে যাবে এটা এ আর এইটা সেট বি ওকে আমরা 1 যেহেতু 1 আছে আমরা 0 থেকে শুরু করলাম এটাও 0 লিখবো এখানেও 0 লিখবো হ্যাঁ এটা 1 এটা 1 এটা 2 এখানেও 2 এটা 3 এটা 3 এটা 4 এটা 4 এখানে লিখলাম 5 ওকে এখানেও 5 এটা 6 এখানেও 6 এখন দেখো আমাদের কোথা থেকে শুরু হবে 2 এই যে 2 এই 2টা এভাবে সাদা রাখবো কারণ ইকুয়াল নাই আর এটা লাস্টে কত আছে 5 এই 5টা ব্ল্যাক হয়ে যাবে দেখো এই যে এটা সাদা করলাম ওটা ব্ল্যাক করছে কারণ এই যে ইকুয়াল আছে পয়েন্টটা নিয়ে নিয়েছে এবার এতটুকু করে ফেলো ওকে দেখো এই যে এই পর্যন্ত কালো করে ফেলো এখন এরপরে দেখো যে -1 সরি 1 থেকে শুরু হবে 1টা ইকুয়াল আছে নিয়েছে আর এরপরে আছে কত 3 কিন্তু নাই সাদা তাহলে এরপরে এখান থেকে এই পর্যন্ত দেখো এই পর্যন্ত সব রিয়েল নাম্বার এর এলিমেন্ট এখন দেখো আমাদের কি বের করতে বলছে এ ইন্টারসেকশন বি
বলো এ ইন্টারসেকশন বি কত হবে? পুরো এটা লিখবে একটু। এস এটা সাজ দ্যাট 2x is greater than or equals to 5x belongs to R, এটা ওকে ক্লোজড এন্ড। এবার ইন্টারসেকশন সাইন দাও। ইন্টারসেকশন এই পরের সেটটা লেখো x such that 1 is greater than or equals to x less than 3 x belongs to R। জাস্ট আমরা লিখলাম এ সেটটা যা ছিল তাই লিখছি, বি তাই লিখছি, বাট অ্যানসার লেখার সময় কিভাবে লিখতে হবে দেখো। ইন্টারসেকশন মানে তো কমন স্পেস, এই দেখো কমন স্পেস এটা, এই যে এতটুকু কমন স্পেস 399 299 মাঝখানটুকু সব কমন স্পেস দেখো, এটার এখানে কালো এখানে কালো আর বাকিগুলো বাদ যাবে। তাহলে এখন আমরা লিখবো x belongs to কত থেকে স্টার্ট হবে? এই যে 2 থেকে 3 পর্যন্ত, 2 নিবে না, তাহলে 2 x is greater than 2 or less than 3। আর এবার x belongs to R, অল রিয়েল নাম্বারের ভিতরে। আবার একটু দেখে নাও, ইন্টারসেকশন মানে কমন স্পেস, কি বুঝতে পারছো? ইন্টারসেকশন দ্যাট মিন্স এই কমন স্পেসটা পেলাম আমরা, এতটুকু পেয়েছি, দেখো এতটুকু পেয়েছি। এখানে 299 এখানে 399, তাহলে মাঝখানে কতটুকু? যতটুকু আছে 2 থেকে স্টার্ট হইছে বাট 3 লেস দ্যান 3 গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 3, এই স্পেসটা সব। তাহলে এখন দেখো, আচ্ছা যদি এটা আমাদের প্রশ্নের পার্ট না, যদি ইউনিয়ন বলতো, যদি বলতো এ ইউনিয়ন বি, তাহলে কত? তো কমন আনকমন সব নিতে হবে, অর্থাৎ শুরু হতো এই জায়গা থেকে। এখানে 2 আছে বাট এখানে 2 নাই, তার সমস্যা নাই, 2 নিয়েছে। এখানে 3 আছে এখানে 3 নাই, প্রবলেম নাই, এখান থেকে শেষ পর্যন্ত 5 পর্যন্ত। যদি এটা ইউনিয়ন বলতো তাহলে আমাদের অ্যানসার এরকম হতো x belongs to 1 থেকে স্টার্ট হতো 1 বাট ইকুয়াল, এবার কি হতো x আর হাইয়েস্ট কত আছে 5, এই যে 5টা কালো আছে তাহলে ইকুয়াল সাইন দিতে হবে। এবার x belongs to R। যদি এটা আমাদের বের করতে বলে নাই, এরপর আমি দেখো বের করে দেখালাম a ইউনিয়ন b, a ইউনিয়ন b এটা দেখো a ইউনিয়ন b এই জায়গাটা দেখো, ওকে হইছে প্রবলেম। ইন্টারসেকশন হলো আমাদের এই যে এইটুকু পেয়েছি, অর্থাৎ এতটুকু 2 থেকে শুরু 3 8 পর্যন্ত, 2 ফাঁকা আছে 3 পেলাম ফাঁকা আছে, তাহলে ইকুয়াল সাইন হবে না। আর ইউনিয়ন হলে একেবারে কমন আনকমন সবাই, এটা এইদিকে আছে এই পাশে নাই, সমস্যা নাই, এটা আসবে। তাহলে 1 থেকে শুরু হয়েছে, ওকে 2 এখানে নাই কিন্তু এখানে তো আছে, অর্থাৎ 2 থাকবে। 3 এখানে নাই বাট 3 এখানে আছে, এখান থেকে শুরু করে 5 পর্যন্ত আছে। ওকে ক্লিয়ার? দেখো ইউনিয়ন বুঝতে পারছো? একটু কথা বলো। ইন্টারসেকশন দেখো এটা, Yes, sir. ইন্টারসেকশন এটা, আর ইউনিয়ন আছে এটা দেখো, এখান থেকে শুরু হয়েছে যাত্রা, অর্থাৎ কমন ওভারল্যাপ নাই, সমস্যা কি? ইউনিয়ন তো সবাই আসবে। ওকে এই যে শেষ পর্যন্ত শেষ। যাক এখন চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে বুঝতে পারছো আমাদের এটা বের করার কথা ছিল না, আমাদের এটা বের করার দরকার, তাহলে অ্যান্সার আছে এটা। তাহলে আমরা অ্যান্সার পেলাম এতটুকু, কারণ আমরা ভিতরে কত মানে মিলিয়ন কি নাম্বার আছে যেন লিখতে পারবো না, লিখবো না, এইভাবে ডিনোট করে রাখতে হবে যে রিয়েল নাম্বার, পৃথিবীর সব রিয়েল নাম্বারের ভিতরে স্যাটিসফাই হবে। এখন আসো 2 নম্বরে যাই। 2 নম্বরে কি আছে দেখো, দুইটাই কমপ্লিমেন্ট। চলো দুইটার কমপ্লিমেন্ট বের করবো এখন। এখন এর কমপ্লিমেন্ট কি করে বের করবো? 2 নাম্বার, হ্যাঁ এ কমপ্লিমেন্ট, এই যে এ কমপ্লিমেন্ট দেবো এখন আমি, এ কমপ্লিমেন্ট দেবো, তার মানে কি এটুক বাদ বাকিটুক নেবে। তাহলে এখন এইটুকু বাদ চলে যাবে, দেখো এখান থেকে বাদ চলে যাচ্ছে এই পর্যন্ত, এ পর্যন্ত থাকবে না কিছু, এই যেটা সাদা হয়ে যাবে, তার মানে এটা এখন সাদা হয়ে গেছে, কিন্তু এটা সাদা ছিল আগে, কিন্তু এখন এটা নিবে, এটা এখন ব্ল্যাক হয়ে যাবে। এবার কমপ্লিমেন্ট মানে বুঝতে পারছেন, আউটসাইডে ওই স্পেসটুক বাদ হয়ে যাচ্ছে এবং এইভাবে ব্ল্যাক হয়ে যাবে এইদিকে, ওকে। আর এটা সাদা হলো, এখন এখান থেকে এইদিকে যাবে, দেখো এই যে স্পেস থাকবে। আর এখন এখান থেকে আমরা এই পর্যন্ত আগের মতো লাইন টেনে দিলাম, এখানে এটা 4 দিয়ে দিলাম, দেখো বুঝতে পারছো? কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট কি হবে বলো? বি কমপ্লিমেন্ট একটু বাদ হয়ে যাবে, এখন এটা ছিল এখন এটা সাদা হয়ে যাবে একদম। আর এখান থেকে এই পর্যন্ত বাদ হয়ে গেল, এখন এটা আগে কি সাদা ছিল, এটা ছিল না, তাহলে এখন এটা এখন কালো হয়ে গেল। এরপরে এখান থেকে এইদিকে যাবে,
এখান থেকে এটা এদিকে আসছে দেখো। ওকে, এটা সাদা থাকবে, এটা আগের মতন, এটা 2 দিয়ে দাও। এবার এখান থেকে এইদিকে যাবে, এটা হলো বি কমপ্লিমেন্ট। আগে যতটুকু ছিল এবার বাকিটুকু আসলো, আগেরটুকু সাদা হয়ে গেল, এটা ইকুয়াল ছিল, এখন এটা সাদা হয়ে গেছে, এটা ক্লিয়ার। তাহলে দেখো যে কিভাবে পেলাম আমরা। এখন আমাদের বের করতে বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে বলো এ কমপ্লিমেন্ট আগে, আচ্ছা কমপ্লিমেন্ট গুলো বের করে নি আগে, এটা তো আমরা ইজিলি বুঝতে পারবো যে ইন্টারসেকশন মানে কমন স্পেস, অর্থাৎ এখান থেকে এইটুকু আর এই জায়গা থেকে ওইদিকে কমন স্পেস আছে সব। এখন আসো তাহলে আমরা আগে একটু একটু করে নিই। দেখো এ কমপ্লিমেন্ট কি লিখবে বলো। এ কমপ্লিমেন্ট এলিমেন্ট x such that x is less than or equals to 2, এই যে, আর এখানে or লিখতে হবে, or x is greater than কত 5, 5 এর থেকে বেশি সব নেবে, কমা দিয়ে লিখতে হবে x belongs to r, রিয়েল নাম্বার। ওকে, এখন যদি বি কমপ্লিমেন্ট লিখো তাহলে কিভাবে লিখতে হবে, কারণ পরীক্ষা এমসিকিউ তো আসতে পারে, আমি লিখে দিচ্ছি সেই কারণে। এখন বি কমপ্লিমেন্ট দেখো, এই যে বি কমপ্লিমেন্ট x is less than 1, যেহেতু এটা সাদা আছে তাহলে 1 এর থেকে কম হবে সব, ইকুয়াল আর দিতে পারবো না। or এটা কি x is greater than or equals to কত 3, greater than or equals to 3, আর কমা দিয়ে x belongs to r। এখন দেখো যে আমি যদি বলি সো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বলো কমন স্পেস বলো কতটুকু আছে, এখান থেকে দেখেই বলো। এই যে লেস দ্যান 1, এই যে দেখো, এই দেখো 1 এর এই পাশে কমন স্পেস দেখো সব কালো, এই যে, আর এটা ওই পারে ওই পাশেটা দেখো কমন স্পেস যেহেতু, তাহলে আমি কি লিখবো আমরা x is less than 1, ইকুয়াল নিতে পারলাম না, আর এই যে x is greater than 5, x is greater than 5 আর x belongs to r। দেখো বুঝতে সমস্যা আছে কিনা, যেহেতু ইন্টারসেকশন আমরা কমন স্পেস নেব, বাট যদি ইউনিয়ন বলতো আমি একবারে লিখে দিলাম, বুঝছো, সেট দুইবার লিখে তারপর লিখো, সমস্যা নাই, আর একবার লিখে দিলে চলবে। এই যে দেখো, এই যে এখান থেকে কম আসতেছে, এই যে দেখছো, এখান থেকে এইদিকে সব কমন স্পেস আছে, আর এই জায়গা থেকে ওইদিকে কমন স্পেস আছে, তাহলে x is greater than 5 আর x is less than 1, কিন্তু 1 যেহেতু নাই ফাঁকা রাখছে এই জন্য আমি নিতে পারলাম না। এবার দেখো যদি বলি a কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এখন ইউনিয়ন যদি বলি তাহলে কোথা থেকে শুরু হবে, এখান থেকে এইদিকে সব, আর এই জায়গা থেকে এইদিকে সব, ক্লিয়ার, কমন আনকমন এই জায়গাটা আসবেই না, কারণ কি কেউ নাই এখানে। তাহলে ওকে এলিমেন্ট x such that x is less than or equals to 2, এই যে 2 থেকে ছোট সবাই নিচ্ছে, আর গ্রেটার দ্যান কত or x is greater than or equals to কত 3, আর x belongs to r। দেখো আমি ইউনিয়নটা করে দিলাম, কিন্তু বুঝতে পারছো ইউনিয়নটা আর ইন্টারসেকশনটা বুঝতে পারছো কিনা। ওকে দেখো এই যে ইন্টারসেকশন এই অবস্থাটা, ইন্টারসেকশন এখান থেকে এইদিকে কমন দেখো সবাই, এখান থেকে ওই পাশে ওইদিকে তাকাও দেখো কমন, সবাই কমন আছে এই যে, তাই জন্য এখানে লিখছি লেস দ্যান 1 আর এটা লিখছি গ্রেটার দ্যান 5, 5 তো নাই নাই জন্য গ্রেটার দ্যান 5, এখান থেকে শুরু করার সময় এটা নিয়েছে এজন্য ইকুয়াল, এখান থেকে স্টার্ট করার সময় কি আছে এটাও নিয়েছে। ওকে, এখন চলো আমরা সামনের দিকে আগাবো। ওকে, এরপরে দেখো যে যাক আমার এটা বের করার কথা ছিল না, তারপর আমি এটা বের করে দিলাম। এখন আমাদের অ্যান্সার কিন্তু এটা বেসিক্যালি। এরপরটা যাও এ কমপ্লিমেন্ট আর বি তার ইউনিয়ন, তাহলে একটু মুছে দিলাম আমি, এখন এবার 3 নাম্বার যাচ্ছে। এ কমপ্লিমেন্ট আর কি বি, বি আর কমপ্লিমেন্ট রাখা যাবে না, 3 নাম্বার গেলাম 2 এর 3, বি কমপ্লিমেন্ট বাদ দিলাম আবার, তাহলে বি আছে এটা, এখন এটা বাদ চলে গেল। ওকে, আর এটা ফাঁকা হয়ে গেল সাদা, আর এখান থেকে ওইদিকে কোন পর্যন্ত, একেবারে এই পর্যন্ত। ওকে, তাহলে এটা সাদা হয়ে গেছে দেখো এই যে। এখন বি আমার কিন্তু বি কমপ্লিমেন্ট না,
এখন বি আছে এই পর্যন্ত ছিল এতটুকু, এই এতটুকু হলো আমাদের বি। এখান থেকে আগের মতন শেষ করে দিলাম। এটা 4, এটা 5, এটা 6। এখন চলো, এতটুকু ছিল আমাদের। তাহলে এখন আমাদের কি ইউনিয়ন করতে হবে? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। এ কমপ্লিমেন্ট আমি আর লিখলাম না, যেটা আগে একবার লিখে দিয়েছিলাম। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। এখন বলো তো কমন আনকমন সবাইকে নিতে হবে, কমন আনকমন সবাইকে নিতে হবে। নিলাম, শুরু করলাম, একবারে অ্যান্সার দিয়ে দিলাম। দেখো 3 থেকে শুরু হয়েছে, এদিকে লেস দ্যান 3, তার মানে এখান থেকে একটু নিয়েছে, এখান থেকে শেষ আছে। তাহলে কি হলো? x লেস দ্যান 3 ইকুয়াল হবে না, কারণ 3 পয়েন্টটা নিয়ে নাই। আর এরপরে কত আছে? ওয়ার যেহেতু কি ইউনিয়ন। তাহলে এখন এখান থেকে শুরু হয়েছে, এবারে নাই, সমস্যা নাই, এক জায়গায় থাকলেই হলো, একটা সেটের ভিতরে থাকলেই চলে আসবে আমাদের সবকিছু। তাহলে x ইজ গ্রেটার দ্যান 5 আর x বিলংস টু r। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, দেখো বুঝতে পারছো? এই যে, বাট যদি এটা পড়ে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে কত হবে? এলিমেন্ট x সাজ দ্যাট, এই যে কমন এতটুকু আছে, এখানে 1 কে নিয়েছে, এখানে 2 কে নিয়েছে, এই স্পেস টু কমন, দেখছো? আর কমন আছে এই জায়গাটুকু, দুটো নাম্বার লাইনে একটু কমন আছে। তাহলে ওকে, আমরা কি পাবো? 1, ওকে, লেস দ্যান অর ইকুয়ালস টু 2 আর x বিলংস টু r। দেখো বুঝতে পারছো কিনা? যদি আমাদের ইন্টারসেকশন বের করতে বলতো তাহলে তো কমন লাগতো একটু, আর ইউনিয়নের সময় কমন আনকমন সব আসবে। নিয়ম হচ্ছে এই যে এখান থেকে শুরু করলাম, 399, বাট এবার এখান থেকে গেলাম, এদিকে নিয়েছে, ওকে, একটা নিলেই তো আসবে সে। আর এখান থেকে ওইদিকে গেটার, তাহলে এটা নাম্বার লাইন ড্র করে করবা, এতে সুবিধা বেশি পাওয়া যায়। আর না হলে তখন বিভিন্ন ভাবে মনে রাখতে হয়, ওটা সমস্যা। এখন চলো 22 নাম্বারে যাই। কোথায় যাব? 22। যদি আমার এটা বের করতে বলা নাই, তাহলে আমাদের অ্যান্সার আছে এটা, আমি একবারে অ্যান্সারটা লিখে দিলাম। এখন 22 তে যাও, চলো 22 তে আবার একটু মজার ব্যাপার আছে। ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এবং ইউনিভার্সাল সেটে হাইয়েস্ট আছে 10 পর্যন্ত, 10 এর উপরে নাই। 22 এখন দেখো এখানে ইউনিভার্সাল সেট আছে, 22 তে যাও, দেখো ইউনিভার্সাল সেট। ওকে, ইউনিভার্সাল সেট হাইয়েস্ট 10 পর্যন্ত, 10 ও নাই। x belongs to x, element x is less than 10 universal set, আর x belongs to r, 10 এর উপর যেতে পারবো না। এবার a set a element x such that 1 থেকে 4 নাকি x less than 4, ও 1 থেকে 4 পর্যন্ত। এবার x belongs to r, আবার একটু দেখো, হ্যাঁ 4 আর লেস দ্যান 4 এত। এরপরে b এর এলিমেন্ট x such that x 3 থেকে 6 পর্যন্ত, ওকে, x 6, x belongs to r, একটু দেখে নাও। ওকে, আমি আরেকবার চেক করলাম, ঠিক আছে। ওইটা পরেরটা আছে 1 থেকে 4, 1 to 4, ইয়েস। এবার বি আছে 3 to 6, ইয়েস। এখন দেখো এই ইন্টারসেকশন বি আগের মতন, এখন ওই আগের মতন আমরা নাম্বার লাইন ড্র করবো, বাট আমাদের কাজ কোন পর্যন্ত? 10 এর উপর নেব না, আমরা 10 এর পাশে যাব না, হাইয়েস্ট আমরা 10 পর্যন্ত যেতে পারবো, 10 এর পাশে যেতে পারবো না আমরা এখন। চলো দেখো, ভালো লাগবে এটাও। দুইটা নাম্বার লাইন ড্র করে ফেলো। এই যে দুইটা নাম্বার লাইন একদম প্যারালাল ড্র করে ফেলো, তাহলে সুবিধা পাবা। এই যে, হ্যাঁ আমরা 0 থেকে শুরু করি, যেহেতু লোয়েস্ট 1 আছে আগের মতন, এখানেও 0, এখানেও 0 নিলাম। 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 8 9
10. Okay, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবার দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 এর উপরে নিব না, যাবেও না। তাহলে এখানে আরো সাইন বাদ। বুঝতে পারছে? আমার হাইস্ট 10 পর্যন্ত আছে, লোয়েস্ট আমার আছে ইনফিনিটি, বাট 10 এর বড় নাই। এখন চলো তাহলে আমরা 1 নাম্বার শুরু করলাম। 1 নাম্বার এ, এটা আছে কত দেখো। আচ্ছা, এ 1 থেকে কত 4 পর্যন্ত। 1 কোথায়? এই যে 1টা নেয় নাই, নিচে কত পর্যন্ত 4টা নিয়েছে। তাহলে ওকে, এই যে এই পর্যন্ত কালো করে দেবে। 4টা যেহেতু নিয়েছে, 4টা আগে কালো করে দাও, 1টা সাদা রাখো। এই যে দেখো, এই যে এরপরে এটা শেষ। এরপরেরটা কত? 3 থেকে কত 6, 3 নিয়েছে, 3টা নিয়েছে আর 6টা নেয় নাই। তাহলে দেখো এই পর্যন্ত আসবো আমরা। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা এ ইন্টারসেকশন বি করে ফেলি। এ ইন্টারসেকশন বি, এটা লিখতে পারো, অথবা একবারে রেজাল্টটা লিখে দিতে পারো। আমি একবারে রেজাল্টটা লিখে দিলাম। এটা লিখবে তোমরা একবার, দিয়ে তারপর রেজাল্ট লিখবে। এক্স এর এলিমেন্ট এক্স আজ দ্যাট। এক্স কোন পর্যন্ত কমন দেখো কতটুকু আছে? এই যে 3, এই 3 আর 4 এই পর্যন্ত একটু কমন আছে, আর কমন নাই। তাহলে 3 এবং নিয়েছে, 3 আছে এখানে, ইনক্লুড এক্স, 4ও ইনক্লুড আছে। আর লিখবো এক্স বিলংস টু আর। ওকে, আচ্ছা, যদি আমাদের যেহেতু ইন্টারসেকশন বের করতে বলছে, যদি আমাদের ইউনিয়ন বের করতে বলতো, যদি বলতো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে কমন আনকমন সব নিতে হতো এক্স সাজ দ্যাট কোন পর্যন্ত 1 কি নিয়েছে? নো, তাহলে 1 আছে এই যে, হ্যাঁ। এবার এক্স ইজ গ্রেটার দ্যান 1 শুরু হলো এখান থেকে, এটা নিয়েছে, তাহলে এটা কমন আছে। এবার এখান থেকে এই পর্যন্ত গেছে, লেস দ্যান 6। এবার x belongs to r, x belongs to r। ওকে, দেখো x belongs to r। সমস্যা কি বুঝতে পারছো কি না? যদি ইউনিয়ন বের করতে বলে নাই, তাও আমি করে দিচ্ছি সাথে সাথে। তাহলে ইউনিয়ন হলো কমন আনকমন সবাই আসবে, যেটা এখানে আছে বাট এখানে নাই, সমস্যা নাই, এখানে থাকলে হলো। এরপরে এই সেট, এটা সেট, কিন্তু সেট এ, এটা লেখো সেট এ, আর এটা হলো সেট বি। এ সেট এটা, আর এটা সেট বি। তাহলে এ সেটের এলিমেন্ট এই যে এগুলো আছে, বিতে না থাকলেও সমস্যা নাই, কমন গুলো থাকবেই, এবং আনকমন এখানে এগুলো আছে, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, সবাই আসছে দেখো, 1 থেকে শুরু করে 6। যেহেতু এটা ইনক্লুড ছিল না, সেজন্য গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন ইউজ হয়েছে। বুঝতে পারছো? x ইজ গ্রেটার দ্যান এত, x ইজ লেস দ্যান 6, ইকুয়ালটা নেই। আচ্ছা, যাক, আমাদের যেহেতু ইন্টারসেকশন করার কথা, ইউনিয়ন ছিল না, আমি মুছে দিলাম এটা। তার মানে এটা আমাদের অ্যান্সার। এরপরে দেখো যে 2 নম্বরে গেলাম। 2 নম্বরে যে কি আছে দেখো, 2 নম্বরে এ কমপ্লিমেন্ট বি, তাহলে এর কমপ্লিমেন্টটা বের করবা। এটা বিটা 2 করে লিখে দিলাম, এটা বি সেট। এখন দেখো এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট কিভাবে হবে? এই জায়গাটুকু এখন সাদা হয়ে যাবে, কোনটা? এতটুকু আর বাদ যাবে, এতটুকু একদম। ওকে, এবং ইভেন এটা সাদা হয়ে গেছে, এই যে এটা, আর এটা এখন নিবে। এখন এদিকে যেতে পারবে না, আউটসাইডে চলে যাবে সব, এই যে। ওকে, আর এটা সাদা থাকবে, এখান থেকে এইদিকে যাবে, এবং হাইয়েস্ট কত পর্যন্ত? 10টা ই করে দাও, 10টা সাদা থাকবে, কিন্তু যেহেতু লেস দ্যান 10, 10 এর ওই পাশে যেতে পারবে না, বা 10 কেও নিতে পারবে না, কারণ এই ইউনিভার্সাল সেটে 10 নাই। ওকে, এই টু কভারটা দাগ দিয়ে আমরা 2 আর 3টা দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট সেটটা কি হবে? x এলিমেন্ট x সাজ দ্যাট x ইজ লেস দ্যান কত? 1 or equals to 1, or x is greater than 4,
x is greater than 4 but less than 10 আর x belongs to r all real number দেখো x a complement x x is less than or equals to 2 1 আর এরপর এখান থেকে এই পর্যন্ত ওকে এখান থেকে এই পর্যন্ত এরপরে দেখো যে হ্যাঁ এরপরে b তে গেলাম আমরা ওকে আর যাক আমরা এই কমপ্লিমেন্ট লিখে নিলাম ব্যাস আর কোনো কাজ নাই আমার এখন আমাদের কাজ হলো a complement intersection b a complement intersection b এইটা বের করতে হবে তাহলে এখন দেখো কমন কতটুকু আছে এর ভিতরে ইন্টারসেকশন তো এতটুকু কমন আছে এই যে এই জায়গাটুকু কমন আছে এতটুকু কমন আছে আর আছে আর নাই এখানে নাই এটা তো নাই হ্যাঁ এ বি সেটা তো এগুলো নাই তাহলে আমরা কি আছে কমন কতটুকু x such that এই যে 4টা নিবে না এখানে ফাঁকা আছে যেহেতু তাহলে 4 x is greater than 4 আর less than 6 6টা নিবে না less than 6 আর x belongs to r কি এমসিকিউ দিলে পারা যাবে হ্যাঁ এটা বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ তে আসবে কিন্তু ক্লিয়ার হ্যাঁ এমসিকিউ তে আসবে অ্যানসার দেখো ইন্টারসেকশন হ্যাঁ এবার পরীক্ষা দিয়ে দেবো আমি অনেকগুলো এমসিকিউ এখান থেকে দেখি কেমন পারো ঠিক আছে এক্সামগুলো তো দিচ্ছ তো হ্যাঁ অনেকেই দেয় দেখি তোমাদের মোটামুটি এক্সামগুলো দিতে হবে এখন দেখো এটা আচ্ছা যদি এখন এটাই থাকলো এখন যদি এটা ইউনিয়ন বলতো এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি যদি বের করতে বলে নাই এরপর দেখো যদি বলতো তাহলে আমরা কি করতাম যদি আমাদের এটা বলতো হ্যাঁ তাহলে আমরা এখন কি করবো বলো ইউনিয়ন কমন আনকমন সব নিব এই যে এটা এখান থেকে এদিকে শুরু হয়েছে একটা তো তার মধ্যে হলো দ্বিতীয়টা থাকতো এমন কোনো কথা নাই তাহলে এলিমেন্ট x such that x is less than or equals to 1 x দেখো 1 থেকে less than সবাই সব একেবারে ইনফিনিটি পর্যন্ত আর y এখন কোথা থেকে শুরু হবে x is greater than কোন জায়গা থেকে 3 থেকে 3 এখানে নাই সমস্যা কি ইউনিয়ন তো এক জায়গায় থাকলে হলো 3 থেকে শুরু হলো ওকে 4 4 এখানে নাই কিন্তু এখানে আছে এবার এখান থেকে ওর উঠে গেলাম এখান থেকে 10 পর্যন্ত শেষ তাহলে x is greater than or equals to x is greater than or equals to 3 x is greater than or equals to 3 শেষ কোথায় less than 10 আর x belongs to r দেখো x belongs to r set of real number দেখো তা কি এই আছে আমাদের এখানকার অবস্থা দেখো ওই শেষ আছে 10 পর্যন্ত 10 এর উপর সাথে যাওয়া যাবে না কি প্রবলেম বুঝতে পারছো ওকে এখন চলো আমরা যদি আমাদের ইন্টারসেক্ট করা ছিল আমি ইউনিয়নটা করে দিলাম এখানে কিন্তু আর কথাটা থাকবে অল এলিমেন্ট ইনক্লুড হয়ে যাবে এখন আসো আমরা পরের ম্যাথে গেলাম পরের ম্যাথ মানে 3 নম্বরে যায় ওকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে আমরা এটা ছিল এটা কিন্তু আমাদের 2 ছিল 2 এর 2 22 2 2 নাম্বার করলাম এটা এবার আমরা চলো 3 নাম্বার করব এখন 3 নাম্বার শুরু করতেছি এখন দেখো বুঝতে পারছো আমাদের কিন্তু এটার অ্যানসার আমি অতিরিক্ত একটা করেছি সব সময় আমি দুইটাই করে দিচ্ছি আমাদের কিন্তু বেসিক্যালি এটা করতে বলছে ওকে এটা এরপরটাতে দেখো বি কমপ্লিমেন্ট আর এ এবার ইন্টারসেকশন করব আমি মুছে দিলাম এখন আমাদের বি কমপ্লিমেন্ট দরকার কি দরকার বি কমপ্লিমেন্ট আর এ আগেরটা দরকার এ আর কমপ্লিমেন্ট থাকবে না এ কমপ্লিমেন্ট বাদ দিলাম হ্যাঁ হ্যাঁ চলো শুরু করি
হ্যাঁ এখন চলো, তাহলে এ কমপ্লিমেন্ট, এখন কিন্তু এ কমপ্লিমেন্ট না এ, তাহলে এ কতটুকু ছিল, এটা সাদা থাকবে, একটু বাদ যাচ্ছে, তাহলে এটা এখন সাদা হয়ে গেল অনটা। ওকে, এই যে দেখো ওয়ান নিল না, ওয়ান, 4 নেবে, আর বাকি ওই পাশে সাদা হয়ে যাবে আবার এই জায়গাটুকু। আমি এখন এ করতেছি আর বি কমপ্লিমেন্ট হবে, তাহলে ওকে দেখো যে এ তো আমাদের উপরেও আছে, এখানেও আছে, এখান থেকে বোঝা যাবে যে এই পর্যন্ত এ। এখন এ কিন্তু আর কমপ্লিমেন্ট না, কমপ্লিমেন্ট বাদ দিচ্ছি, আর বাকি একদম এই পর্যন্ত আছে 5 6 7 8 9। ওকে, এখন এটা বাদ ব্যাক করলাম, এতে এ কমপ্লিমেন্ট বাদ দিলাম, কিন্তু আবার বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট হলে কি হবে, এই পার্টটা এখন সাদা হয়ে যাবে, আর এখন ওইদিকে যেতে পারবে না, এইটুক নেবে, এইদিকে এই পাশে চলে আসবে, এটা সাদা হয়ে গেল, এখন এখান থেকে এইদিকে চলে আসলো। ওকে, এই আর এটা এখন সাদা থাকলো, এখন বাকিটুকু বাদ হয়ে যাবে, এতটুকু, এতটুকু আর থাকবে না, বাট এটা আগে ছিল কি সাদা ছিল, এখন আমার কি হবে, এটা কালো হয়ে যাবে, এখান থেকে এইটুকু যাবে, যেহেতু ইউনিভার্সাল সেট 10 পর্যন্ত ছিল, ওদিকে আর আমরা যেতে পারবো না, এখন এটা আবার শেষ করে দিলাম 5 4 4 5। এখন চলো, এখন আমাদের বের করতে বলছে এ, এটা তো আগে আছে, বি কমপ্লিমেন্ট, এই যে বি কমপ্লিমেন্ট, আর বি কমপ্লিমেন্ট সেটটা কত হবে, x such that x is less than 3, x is less than 3, x is less than 3, আর or x is greater than or equals to 6, আর x belongs to r। নো 10 পর্যন্ত, শুধু গ্রেটার দিলে হবে না, হ্যাঁ হাইয়েস্ট 10, 10 এর উপরে যেতে পারবে না, ইউনিভার্সাল সেট 10 পর্যন্ত আছে, তাহলে ওকে 6 আর লেস দ্যান 10, আর x belongs to r। বুঝতে পারছো, এই যে দেখো 10 এর উপরে যেতে পারতেছে না, তাহলে 6 থেকে শুরু, 10 এর আগ পর্যন্ত শেষ। এখন দেখো আমাদের কাজ হলো, তাহলে আমাদের বের করতে বলছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। চলো আমি দুইটা সেট আবার লিখবা তোমরা, এখানে এটা এ তো এটা লিখবা, এটা লিখার পরে তারপর অ্যান্সার লিখো, আমি একবার অ্যান্সার দিলাম, এলিমেন্ট এক্স ইন্টারসেকশন কমন পার্ট কোনটা, এইটুকু দেখো 1 থেকে 3, তাহলে গ্রেটার দ্যান 1 এক্স লেস দ্যান 3, ইকুয়াল হবে না, কারণ এটা 3 ফাঁকা, অন্য ফাঁকা আছে, তাহলে ওকে x belongs to r। কি ক্লিয়ার কিনা দেখো, এই যে কমন স্পেস, এটা আছে কমন স্পেস, এটা কমন স্পেস, আর বাকি থাকতেছে না, তাহলে এইটুকু আমাদের অ্যান্সার। এখন খেয়াল করো, যেহেতু আমাদের ইন্টারসেকশন বের করতে বলছে, বাট আমাদের যদি দুইটার ইউনিয়ন বের করতে বলতো, ইউনিয়ন আছে না, কেন ইন্টারসেকশন আছে, আচ্ছা যদি ইউনিয়ন বলতো, এটা যদি বলতো ইউনিয়ন বের করো, যদি ইউনিয়ন বের করতে বলতো কি করতে হলো, মনে করো ইউনিয়ন বের করতে বলছে, এখন কি করবা, ইউনিয়ন, তাহলে ইউনিয়ন বের করতে বললে ওকে লিখলাম x, কমন আনকমন সব যাবে, তাহলে এখান থেকে দেখো, এই যে যাত্রা শুরু করলাম এখান থেকে, এই যে এখান থেকে চলে আসছে, এদিকে সব সব নেগেটিভ, তাহলে এখান থেকে শুরু হলো, ওকে x is less than or equals to 4, এই যে 4 থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে এখানে চলে আসলাম, কমন আনকমন, এখানে সব আনকমন, ঠিক আছে চলে গেল, আর or 6 থেকে 10, তাহলে 6 ইকুয়াল হলো x less than 10, আর x belongs to r, সেট অফ রিয়েল নাম্বার। আবার একটু দেখো, এই যে ইউনিয়নটা বের করতে বলেনি, তবু আমি বের করে দিলাম, দেখো কমন আনকমন সবাই আসবে, আর ইন্টারসেকশনের ভিতরে শুধু কমন টুকু আসছে, যে কমন এতটুকু, আর ইউনিয়নের জন্য এখান থেকে যাত্রা শুরু করে দেখো এখানে নেমে গেছি, এদিকে শেষ আনলিমিটেড, বাট এখানে আবার কত 6 থেকে 10 পর্যন্ত, ওখানে থাকার দরকার নাই, বি কমপ্লিমেন্টের সেট তো এটা, আর এ আছে এটা, ওকে তাহলে এটা। এখন দেখো আবার আমাদের কি বের করতে বলছে, এ কমপ্লিমেন্টটা, চলো এ কমপ্লিমেন্টটা বের করি,
দুইটার কমপ্লিমেন্টের ইন্টারসেকশন বের করতে বলছে। তাহলে এবার 4 নম্বরে যাও। যদি এটা বের করার কথা না, আমি এটা মুছে দিলাম, তোমাদের বোঝার স্বার্থে আমি বের করছি। এখন 4 নম্বরে যাও। 4 নম্বরে এ কমপ্লিমেন্ট বের করতে হবে আবার। বি কমপ্লিমেন্ট আছে, থাক। এখন এ কমপ্লিমেন্ট। এখন এ কমপ্লিমেন্ট বের করার সময় কি করবো? আবার এইটুকু বাদ যাবে, এই যে এখান থেকে এই, হ্যাঁ এও বাদ গেছে। এখন বাকি শুরু হলো। তাহলে এটা নিবে, এখন আগে ছিল না, এখন এখান থেকে এইদিকে এটা এতটুকু 4টা সাদা হয়ে যাবে। এবার এখান থেকে এইদিকে সব একদম টেনের আগ পর্যন্ত সব যাবে। এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এই পর্যন্ত যাবে। এখন এখানকার অবস্থা কি হলো? একটু সাদা ফাঁকা থেকে যাবে। ওকে, এটা 2, এটা 3, এটা 2, এটা 3 হলো। তাহলে এখন চলো আমাদের কি বের করতে বলছে, আমরা তাই বের করব। আচ্ছা যাক, আমরা বি কমপ্লিমেন্ট তো লিখলাম। এ কমপ্লিমেন্ট মানে কোনটা বুঝতে পারছো তো? এই যে এ কমপ্লিমেন্ট, এটা আগে একবার লিখেছিলাম, এলিমেন্ট x সাজ দ্যাট x is less than or equals to 1, or এখান থেকে শুরু 4, x is greater, আবার 10 এ যাই শেষ হবে। তাহলে x is greater than 4, less than কত? less than 10, x belongs to r। বুঝতে পারছো? এই যে দেখো, এই যে যাক, আমার এখন দরকার আছে দুইটার কি ইন্টারসেকশন নাকি? ওকে, তাহলে আমরা এটা বের করব। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমি একবারে দিয়ে দিচ্ছি x। দেখো কমন কতটুকু আছে? এখান থেকে এইটুকু কমন আছে, কিন্তু এই যে দেখো এইদিকে সব। আর এখানে কমন আছে 6 থেকে শুরু করে 10 এর আগ পর্যন্ত। তাহলে এখন দেখো যে আমরা ইন্টারসেকশন বের করতেছি। তাহলে x is less than or equals to 1 সব এদিকে, আর এইটুক স্পেস, or 6 is greater than or equals to x less than 10, 10 তো ইকুয়াল হবে না, কারণ ইউনিভার্সাল সেটে তো ইকুয়াল নাই। ওকে, এবার x belongs to r, এটা। বাট যদি কি বলতো, ইন্টারসেকশন বের করতে বলছে, হ্যাঁ করলাম। যদি ইউনিয়ন করতে বলতো তাহলে কি করতাম আমরা? যদি বলতো ইউনিয়ন করো, তাহলে আমাদের কি হতো? সেম এটা করে দিচ্ছি, দেখো এত ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাই। এখন এর ইউনিয়ন গুলো লিখবে, কমন আনকমন সব নিবে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে এই যে শেষ, অর্থাৎ এতটুকু আনকমন, এটা জন্য আনকমন আছে, বাট এতটুকু তো কমন আছে, কমন আনকমন সব নিতে হবে। আর এখান থেকে দেখো 3 থেকে লেস দেন, তাহলে x is less than 3 ইকুয়াল হবে না, দেখো সব আছে লেস দেন, or greater than 4 থেকে শুরু, x is greater than 4, এবার x belongs to r। যদিও আমাদের বের করতে বলে নাই, তারপর তাকে ইউনিয়ন টার্ম বের করে দিলাম। তোমাদের কি বুঝতে পারতেছো কিনা এটা এগুলো? হ্যাঁ, এখন আমরা আজকে আমরা এই পর্যন্ত আমি ডেট দিতে চাচ্ছিলাম, কারণ সকালের ব্যাচে আমরা এই পর্যন্তই করছি, আর খামাখামে আগে টানবো না, ঠিক আছে? হ্যাঁ, দুইটা ব্যাচ একসাথে ছিল। তাহলে আজকে আমি এখানে ই করে দিলাম, ভিডিওটা অফ করি আগে। ওকে, আর তোমাদের